জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরে কৃষ্ণ। সুধী সজ্জন, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার মহতী মায়েরা, আজকে আপনাদের এই কানাপাড়া বলতে হয় শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে একটি মহতী ভাগবতী সভার আয়োজন কালকেও হয়েছে, আজকেও হতে চলেছে। তো হরে কৃষ্ণ, শাস্ত্রে কি বলছে যে মুকং করতি বাচালং পুঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি সেই পরমানন্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয় তাহলে পঙ্গু ব্যক্তি গিরি লঙ্ঘন করতে পারে, আবার বোবা ব্যক্তি কথা বলতে পারে। তো হরে কৃষ্ণ, আমি অজ্ঞান অধম, আমার জ্ঞান নেই, ভক্তি নেই। এখানকার কমিটি কৃপা করে আমাকে এই আসন দিয়েছেন। তো ভাগবতীয় কথা বলার মতো যোগ্যতা আমার নেই, তবু আমি চেষ্টা করব। তো এই আসনটি বড় কঠিন আসন। এই আসনটির নাম হচ্ছে ব্যাস আসন। যদিও আজকে আমরা চতুর্দশী বা শিবের ব্রত বা শিব মাহাত্ম্য, শিবলিঙ্গে আমরা পূজা কেন করি এ বিষয়ে আলোচনা করব। এইসব পুরাণ, এই যে দেখুন 14 শাস্ত্র, 18 পুরাণ, 4খানি বেদ, 2খানি উপবেদ, সবই ব্যাসদেবের রচনা। শিব পুরাণ সবই ব্যাসদেবের রচনা। তো এই জন্য ব্যাসদেব সম্পর্কেও কিছু আলোচনা করতে হয়, তিনি যেহেতু এগুলোর রচয়িতা। তো বাবা, এই ব্যাসদেব যখন 14 শাস্ত্র, 18 পুরাণ, 4খানি বেদ, 2খানি উপবেদ রচনা করলেন, রচনা করার পরে মনে কোনো শান্তি পাচ্ছিলেন না। মনে করেন আপনারা যদি কোনো কাজ করেন, সে কাজ করে যদি মনে শান্তি না পান, ভালো লাগবে কি? নিশ্চয়ই ভালো লাগবে না। তো এখন ব্যাসদেব মনে মনে ভাবছে, আমি এতগুলো শাস্ত্র জগৎ জীবের কল্যাণের জন্য প্রণয়ন করলাম, লিখলাম, আমি শান্তি পাচ্ছি না কেন? এই জন্য তিনি কি করলেন? উদাস মনোরথে গঙ্গার তীরে বিচরণ করছেন, ঘোরাফেরা করছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন ওনার গুরুদেব নারদ মুনি। নারদ মুনি বললেন, ব্যাস, তোমাকে উদাস দেখাচ্ছে কেন? তোমার মন ভালো নেই, আমি বুঝতে পারছি। তো ব্যাসদেব বললেন যে গুরুদেব, আমি এতগুলো শাস্ত্র প্রণয়ন করলাম জগৎ জীবের কল্যাণের জন্য, যে শাস্ত্রগুলো পঠন পাঠন করলে জগৎ জীবের আত্মার কল্যাণ হবে, তো আমি শান্তি পাচ্ছি না কেন? নারদ মুনি বললেন, আচ্ছা ব্যাস, তুমি যে এতগুলো শাস্ত্র প্রণয়ন করেছো, এগুলোতে কি ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমার কথা, তার রূপ গুণ লীলার কথা লিপিবদ্ধ আছে কি? ব্যাসদেব বললেন, না তো গুরুদেব, আমি জগৎ জীবের কল্যাণের জন্য শাস্ত্রগুলো প্রণয়ন করেছি, ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমার জন্য তো কোনো লিপিবদ্ধ করি নেই। তখন নারদ মুনি বললেন, তুমি এক কাজ করো, এই যে 14 শাস্ত্র, 18 পুরাণ, সমস্ত শাস্ত্র মন্থন করে একখানি শাস্ত্র রচনা করো, যার নাম হবে অমল পুরাণ শ্রীমৎ ভাগবত। তাই তিনি কি করলেন? এই সমস্ত শাস্ত্র থেকে মূল মূল জিনিসগুলো নিয়ে একখানা শাস্ত্র রচনা করলেন, তার নাম হলো অমল পুরাণ শ্রীমৎ ভাগবত। আর এই ভাগবত আমরা পঠন পাঠন করে এই মরজগতের জীব ভগবানের ধামে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি।
জয়ে জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। তো হরে কৃষ্ণ মাগো, এই যে শাস্ত্রখানা তিনি প্রণয়ন করলেন, এখন এই শাস্ত্রের পাঠক কে হবে? যিনি এই শাস্ত্রের পাঠক হবেন তিনি কেমন ব্যক্তি হবেন? তিনি হবেন সমস্ত কামনা বাসনা রহিত, তার কোনো লোভ লালসা কিচ্ছু থাকবে না। কিন্তু মাগো, আমাদের তো কামনা বাসনা লোভ লালসা স্ত্রী পুত্র সংসার সবই আছে। প্রকৃতপক্ষে আমরা কিন্তু ভাগবত পাঠের অধিকারী নই। কিন্তু না বললেও নয়, যদি একথা আলোচনা করা না যায় তাহলে আমরাই বা ভক্তরাই বা জানবে কি করে? এজন্য ভক্তের অবগতির জন্য এসব আলোচনা করা আমাদের একান্তই প্রয়োজন। তাই তিনি কি করলেন, ঠিক যেইভাবে সমস্ত শাস্ত্র প্রণয়ন করে মন্থন করে একখানি গ্রন্থ রচনা করলেন শ্রীমদ্ ভাগবত, ঠিক সেইভাবেই আবার ওনার নিজের ঔরসেই একজন ব্যক্তি নিয়ে আসলেন, সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত অনেক। সুখ পাখির থেকে এই সুখদেব গোস্বামী আবির্ভূত হয়েছে। এই সুখ পাখি কোথায় ছিল? গোলকে ছিল। শ্রীমতী রাধারানী বললেন, সুখ তোমাকে ধরাধামে যেতে হবে। সুখ বললেন, কেন মাতা? বলে, দেখো সুখ, তুমি যদি এই ধরাধামে না যাও তাহলে ধরাধামে ভাগবত ধর্ম প্রচার হবে না। সুখ বললেন, ঠিক আছে মাতা, আমি তো যাব, কিন্তু আমি যে তোমা ছাড়া হয়ে থাকবো। বলছে, না, আমিও যাব। তো সেই সুখ পাখি কী করলেন, ডিম্ব আকারে। আর একটু কথা বলি, এই সুখ শাড়ি দুটো পাখি যেমন আমরা সুখ শাড়ির দ্বন্দ্বে পাই। সুখ বলে, আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে, আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাহলে শক্তিটা কে দিয়েছে? এই যে কৃষ্ণ গিরি ধারণ করেছিল, এই শক্তিটা দিয়েছিল কিন্তু রাধারানী। হরে কৃষ্ণ। তো সেই সুখ কী করল, ডিম্ব আকারে সেই পাহাড়ের মধ্যে রইলেন। সেখান থেকে গোড়াতে গোড়াতে বদরিকা আশ্রমের, যেখানে শিব পার্বতী বিচরণ করেন থাকেন, সেখানে এসে ঠেকলেন। ডিমটা কিন্তু ফাটা। এদিকে একদিন দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছে যে শিব ঠাকুরের আজকে এখানে পূজা হচ্ছে। এই শিব ঠাকুর পার্বতীকে বলছে, দেখো পার্বতী, আমার একটা নাম কিন্তু মৃত্যুঞ্জয়। পার্বতী বলছে, কেন প্রভু, কেন? মহাদেব বললেন, দেখো, আমি মৃত্যুকে জয় করেছি। প্রভু বলেন কি, আপনার কি জন্ম মৃত্যু নেই? শিব বলছে, না, আমার জন্ম মৃত্যু নেই, আমি মৃত্যুকে জয় করেছি। তো এখন পার্বতী বলছে, আমিও মৃত্যুঞ্জয় হব। কি করলে আমি মৃত্যুঞ্জয় হব সে কথা আমাকে বলো। তখন মহাদেব বললেন, তাহলে তোমাকে এক কাজ করতে হবে, তোমাকে ভাগবত শ্রবণ করতে হবে। কি বলছে যে শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়। আরও মঙ্গল হয় কি করে মাগো? এই যে আজকে যেসব আলোচনা এখানে হবে, এই আলোচনাগুলো যদি আপনারা বাড়িতে নিয়ে যান এবং সেই মোতাবেক চলেন, তবে বেশি মঙ্গল হয়। তাহলে ছোট্ট একটা উপমা দেই, ছোট্ট একটা উপমা। যেমন আপনাদের এই পাড়ায় ওইখানে একটা মন্দির আছে, সেই রকম
এক পাড়ায় এক মন্দির ছিল। ওই মন্দিরে প্রতিদিন ভাগবত কথা আলোচনা হয়। তো এক বুড়িমা প্রতিদিন ওই মন্দিরে ভাগবত শ্রবণ করতে যায়। তো হঠাৎ করে সেদিন ওই বুড়িমার শরীর খারাপ। তো বাড়িতে বৌমা আছে। তো ওই বুড়িমা বৌমাকে বলছে, বৌমা দেখো, আমি তো প্রতিদিন ওই মন্দিরে ভাগবত শ্রবণ করতে যাই, তো আজকে আমার শরীর খারাপ, কেমন জ্বর জ্বর লাগছে। তো তুমি এক কাজ করো, আজকের দিনটা না হয় তুমিই যাও। বৌমা বলছে, ভালোই হলো, আমি যেতে চাইলেও যাইতে পারি না। আজকে যখন সুযোগটা পেলাম, তো বৌমা কী করলো, স্নানাদি করে তিলক আহ্নিক করে সুন্দরভাবে সেজে গুজে মন্দিরে গেলো পাঠ শ্রবণ করতে, যেমন আপনারা এসেছেন। তো সেখানে পাঠক অনেক পাঠ করলো। শেষে একটি কথা বলল যে গোমুখে কৃষ্ণ সেবা, অর্থাৎ গরুর যদি সেবা দেওয়া যায়, নিশ্চয়ই আপনারাও সকলেই গরুকে ভালোবাসেন। যেমন গরুর পেট না ভরলে আমাদের কিন্তু ভালো লাগে কি? ভালো লাগে না। তো এই যে গোমুখী কৃষ্ণ সেবা, এই কথাটা পাঠক বলল, আর এই বৌমা শুনল। শুনে বাড়িতে ফিরে আসলো। পরের দিন সকালবেলা যখন বৌমা গরু বের করতে গেছে, তো গরুটা বের হয়ে কি করলো, বারান্দায় যে ধানগুলো আছে ওই ধানগুলো খাচ্ছে। তো বৌমার ওই গতকাল যে ভাগবত পাঠে গিয়েছিল, ওই যে কথাটা শুনেছে যে গোমুখী কৃষ্ণ সেবা, তো এখন বৌমা মনে মনে বলছে, গরুটা ধান খাচ্ছে, আমাদেরই ধান, মানুষের ধান তো না। কালকেই তো আমি ভাগবত পাঠে শ্রবণ করে আসলাম যে গোমুখী কৃষ্ণ সেবা, তো আমাদেরই গরু, আমাদেরই ধান খাক, তাতে তো কোনো অসুবিধা নেই। এই বলে বৌমা কিন্তু কিচ্ছু বলছে না। তো এদিকে শাশুড়ি মা যখন অন্য ঘরে শুয়েছে, ঘর থেকে ঘুম থেকে ওঠার পরেই দেখছে যে গরু ধান খাচ্ছে। বলছে যে, ও বৌমা, ও বৌমা, হচ্ছেটা কি? কেন মা, কি হয়েছে? ও বাবা, দেখতে পাচ্ছ না গরুটা ধানগুলো খাচ্ছে? বৌমা বলছে, কেন মা? কালকেই তো আমি ভাগবত পাঠে শুনে আসলাম গোমুখী কৃষ্ণ সেবা, আমাদেরই গরু, আমাদেরই ধান, কোনো অসুবিধা নেই। শাশুড়ি মা বলছে, ও বাবা, তুমি কি শ্রবণ করেছো না করেছো সেগুলোকে বাড়ির ভেতরে ঢুকিয়েছো? আমি তো তা করি না। আমি যা শ্রবণ করি বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই যে চৌকাঠ আছে, চৌকাঠের ওদিকেই সব ছেড়ে ফেলে দিই। এখন আপনারাই বিচার করুন, এই ভাগবত শ্রবণ করে কার উন্নতি হলো, বৌমার না শাশুড়ির? বৌমার উন্নতি হলো। তাহলে এই যে আজকে আপনারা যেসব কথা শ্রবণ করছেন এবং করবেন, এগুলোকে বাড়িতে নিয়ে যাবেন এবং সেই মোতাবেক চলবেন, তবেই কিন্তু ভাগবতের উন্নতি হবে আপনাদের, তবেই গোবিন্দ কৃপা করবে, নতুবা হবে না। তো হরে কৃষ্ণ। তাহলে ব্যাসদেব কী করলেন, নিজের ঔরসে সুখদেব গোস্বামীকে নিয়ে আসলেন। যেমন নববিধা ভক্তির মধ্যে শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম, এটা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব। এই সুখদেব গোস্বামীর উপরে এই জগতে আর পাঠক কেউ নেই। এই সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে, মানে এক একজন মহাজন এক একভাবে বলছে, কেউ বলছে 16 বছর, কেউ বলছে 14 বছর ছিল। তিনি মাতৃগর্ভ পরিত্যাগ করছেন না এত বছর থাকার পরেও। তো ওনার যে পিতা, তিনি কি বলছেন, যে মাতৃগর্ভে তুমি কে আছো হে মহাভাগ,
গর্ভ পরিত্যাগ করে এসো। কারণ একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের কত যন্ত্রণা হয়। 10 মাস 10 দিন তো দূরের কথা, এখানে সেই 16 বছরের ব্যাপার। তো এটা ব্যাসদেব গোস্বামীর মনেও এই যে স্ত্রীর কষ্ট ওনার মনকে প্রভাবিত করছে। তো তিনি কি বললেন যে মাতৃগর্ভে কে আছো, তুমি বেরিয়ে এসো। তখন সেই গর্ভস্থ সন্তান বলছে যে না, আমি ওই মায়াময় জম্বুদ্বীপে যেতে চাই না। তখন এখানে ব্যাসদেব গোস্বামী বলেছিলেন যে ঠিক আছে, আমি মায়ামুক্ত করে দিচ্ছি, এই জগৎকে মায়ামুক্ত করে দিচ্ছি, তুমি বেরিয়ে এসো। সেই গর্ভস্থ সন্তান বলছে মায়ামুক্ত করবে, তুমি এখনো মায়ার দাস। এই যে স্ত্রীর কষ্ট তোমার মনকে প্রভাবিত করছে, এইটাই মায়া। কি মা, তাই না? এটাই মায়া। তখন ব্যাসদেব গোস্বামী একথা ভগবানকে জানালেন। ভগবান বললেন ঠিক আছে, এই যে ব্রহ্ম মুহূর্ত সময়, এইটাই হচ্ছে মায়ামুক্ত সময়। দেখবেন ব্রহ্ম মুহূর্ত সময়ে সমস্ত ভাষাভাষীর মানুষ, আমাদের সনাতন ধর্মী বলুন, মুসলমান বলুন, জৈন খ্রিস্টান বলুন, ভোর 3:30টার সময় উঠে কি করে সকলেই আপন আপন ইষ্ট দেবতার নাম করে। ব্রহ্ম মুহূর্ত সময়ে আপনারা যাই করবেন, যে শুভ কর্মই করবেন, সেটাই ফলপ্রসূ হবেই। তিনি কি করলেন, সেই ব্রহ্ম মুহূর্ত সময়ে মাতৃগর্ভ পরিত্যাগ করে ছুটে চললেন কোথায়, সেই নৈমিষারণ্যে। পিছনে ডাকছে ব্যাসদেব গোস্বামী, রে পুত্র, রে পুত্র। পিতার কথা তিনি শুনলেন না। দেখুন, কিছুক্ষণ আগে আলোচনা হলো যে আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে রে ভাই গোবিন্দ চরণ। এটাই তো কথা। তো দেখুন, আদিগুরু পিতা মাতা, দ্বিতীয়তে মন্ত্রদাতা। পিতা ডাকছে রে পুত্র, রে পুত্র, অথচ শ্রেষ্ঠ ভাগবত প্রণেতা বক্তা সুখদেব গোস্বামী পিতৃ আজ্ঞা লঙ্ঘন করে চলে যাচ্ছে। কি বলছে যে গুরুমুখ পদ্মবাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেব যা যা বলেন আমাদের কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হয়। যেমন গুরু সেবা আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে বাণী সেবা, একটা বপু সেবা। অনেকে দেখবেন বাড়িতে গুরুদেব আসলে বপু সেবা করে, শরীর সেবা, স্নান করিয়ে দেয়, শরীর টিপিয়ে দেয়। আবার বাণী সেবা অর্থাৎ গুরুদেব যা যা বলেন, যেমন কিছু কথা বলাটা ঠিক নয়। আজকাল তো গুরুর বাজারে বিভিন্ন রকম অনেক গুরু, কোনো গুরু সদাচারী, কোনো গুরু আবার নিয়মনিষ্ঠ আচার কিছুই করে না। যাই হোক, সেটা আপনারা বেছে নেবেন যদি আত্মার কল্যাণ করতে চান। গুরু প্রণাম মন্ত্রে কি বলছে যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমো। হে গুরুদেব, অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্য গুরুদেব কি করলেন, জ্ঞান রূপ দণ্ড শলাকা দিয়ে আমার চক্ষু উন্মিলন করে দিলেন। বুঝে নেবেন, গুরুদেব জ্ঞান রূপ দণ্ড শলাকা দিয়ে আমার চক্ষু উন্মিলন করে দিলেন। সেই হচ্ছে সঠিক গুরু, সঠিক রাস্তা দেখাবে, সঠিক নির্দেশ দেবে, যে আপনার আত্মার কল্যাণ কী হবে সে পথ দেখাবে। যাই হোক, এই দিকটায় বেশি যাচ্ছি না। তো সুখদেব গোস্বামী আদিগুরু পিতার আদেশ লঙ্ঘন করেই চলে যাচ্ছে। কিন্তু আমি কিছুক্ষণ আগে কি বললাম, যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়া ঐক্য, আর না করিও মনের আশা। তো এখানে দেখা যাচ্ছে যে
সুখদেব গোস্বামী গুরুদেবের আদেশ লঙ্ঘন করে চলে যাচ্ছেন, তাহলে কি তিনি গুরুর আদেশ লঙ্ঘন করলেন? দেখুন, এখানে সুখদেব গোস্বামী চলে যাওয়ার কারণটা হচ্ছে ইনি তো মায়ায় সন্তানকে দেখবে, সন্তানকে লালন পালন করবে, এই জন্যই ওনাকে ডাকছে। আর সুখদেব গোস্বামীর চিন্তাধারা কি, আমি যদি পিতার ডাকে এখানে আটকে যাই তাহলে আমি মায়ায় জড়িত হয়ে যাব, তাহলে আমার সাধন ভজন কিচ্ছু হবে না। তিনি কি করলেন? পিতার আদেশ লঙ্ঘন করে সেই নৈমিষারণ্যে চলে গেলেন। এখানে কি বলছে? যে গুরু শিষ্যকে ভগবত প্রাপ্তির রাস্তা দেখিয়ে দিতে পারে না, সে গুরু সঠিক গুরু নয়। তাহলে আশ্রয়ে করিয়া বন্দ শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। সেটা আপনারা বুঝে নেবেন। চলে গেলেন, সেখানে যাওয়ার সময় অনেক বালক ছিল, ওনাকে পাগল মনে করে তার গায়ে থুতু পর্যন্ত দিয়েছিল। আবার তিনি যখন যাচ্ছিলেন, সেই এক পুকুরের মধ্যে কতগুলো অপ্সরা স্নান করছেন, মানে অল্প বস্ত্র পরিধানা, উলঙ্গই বলতে হয়। তো সুখদেব গোস্বামী যখন যাচ্ছেন, ওনাকে দেখে ওই অপ্সরাগণ কি মানে লজ্জা বোধ করল না। কেন লজ্জা বোধ করল না? আবার যখন ওনার পিছনে ব্যাসদেব গোস্বামী, পাকা চুল, দাঁত পড়ে গেছে, ওনাকে দেখে লজ্জাকে ঢাকলো। তো এখন ব্যাসদেব গোস্বামী ওই অপ্সরাদের বলছে যে, আচ্ছা, আমার পুত্র যুবক, পূর্ণ যুবক, 16 বছর বয়স, তাকে দেখে তোমরা লজ্জাকে নিবারণ করলে না, আর আমি বুড়ো মানুষ, আমার চুল পেকে গেছে, আমাকে দেখে তোমরা লজ্জাবোধ করছো, কারণটা কি? তখন সেই অপ্সরাগণ বলেছিল, দেখুন, ওনার ভিতরে কামনা, বাসনা, লোভ, লালসা কিচ্ছু ছিল না, কিচ্ছু নেই। আর আপনার ভিতরে কামনা, বাসনা, লোভ, লালসা সবই আছে। আপনি মায়ার দাস, এই জন্য সন্তানের পিছনে ছুটে চলেছেন। তাহলে এখানে তত্ত্বটা কি? কামনা, বাসনা, লোভ, লালসা এগুলা থাকলে কিন্তু ভজন সাধন হবে না। এগুলোকে এড়িয়ে সুখদেব গোস্বামী সেই নৈমিষারণ্যে চলে গেলেন, যেখানে 60,000 মুনি ঋষি জগতের কল্যাণের জন্য যজ্ঞ করছেন। যাই হোক, হরে কৃষ্ণ। তো যখন দেবাদিদেব মহাদেব বললেন যে আমার নাম মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি, তাহলে তুমি কি মৃত্যুঞ্জয় হতে চাও? পার্বতী বলল, হ্যাঁ, আমি মৃত্যুঞ্জয় হতে চাই, আমাকে তাহলে ভাগবত শ্রবণ করাও। ভাগবত শ্রবণ করালেন। পরবর্তীতে কি দেখা গেল? এই যে নারদ মুনিকে আমরা কিন্তু কি বলি? ঝগড়া লাগার মাস্টার বলি না? নারদ মুনি যেমন গ্রামে গঞ্জেও কিছু দেখবেন, বাবা বা মা আছে, ওনারা কি করে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে, মানে কি করে ঝগড়া লাগে। সেইরূপে এই যে নারদ মুনি কি করে এক দেবতার কথা আরেক দেবতার কাছে বলে। এর ফলে কি হয়? উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়ে যায়। অবশ্য এর মধ্যে একটা তত্ত্বও লুকিয়ে থাকে, সেই তত্ত্বটা বেরিয়ে আসে। একদিন নারদ মুনি এই যে আমাদের শিব ঠাকুর, এনার গৃহে প্রবেশ করেছেন। তিনি যখন ওনার গৃহে প্রবেশ করেন,
ঠিক তার পূর্ব মুহূর্তেই শিব ঠাকুর বাড়ির থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এখন নারদমুনি ওনার বাড়িতে যখন প্রবেশ করেন, শিব ঠাকুর কিন্তু দেখতে পেয়েছে। তো এখন শিব ঠাকুর বলছে যে নারদমুনি তো আজকে আমার বাড়িতে প্রবেশ করছে, না জানি বাড়িতে হয়তো কোনো কোন্দলের সৃষ্টি হতে পারে। তো যাই হোক, উনি ওনার কাছে চলে গেলেন। এবারে নারদমুনি যখন বাড়িতে প্রবেশ করেছে, মা পার্বতী বলছে, নারদ তুমি আসলে? যে হ্যাঁ আসলে, যখন বসো। এখন নারদমুনি মা পার্বতীকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা মাগো, প্রভু তোমাকে ভালোবাসে না? পার্বতী বলছে হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে। আমাকে ওনার মনের যত কথা আছে সব কথা খুলে বলে, একটি কথাও পেটের ভিতরে ধরে রাখে না। তখন নারদমুনি বলছে আচ্ছা মাগো, প্রভু যখন তোমাকে এতই ভালোবাসে, আচ্ছা একটি কথা তোমাকে বলেছে কি? আচ্ছা প্রভুর গলায় যে এই যে 108টি কাঠিযুক্ত একটা রুদ্রাক্ষের মালা, এই মালাটি কেন পড়েছে, এ কথা বলেছে কি? তো পার্বতী বলছে না তো, সে কথা তো আমাকে কোনোদিন বলেনি। বাবার কাছে কথা জেনে নেবে। তো পার্বতী বলছে ঠিক আছে। এই কথা বলেই নারদমুনি কিন্তু সেখান থেকে চলে গেছে। এই নারদমুনির একটু পরিচয় দেই। এই নারদমুনি হচ্ছে সর্ববর্ণের গুরু এবং ভাষাবিদ, সমস্ত রকম ভাষা এই নারদমুনি জানে। যেমন কি বলছে যে 12 জন মহাজনের মধ্যে নারদমুনি, শিব ঠাকুর, এনারা কিন্তু মহাজন। 12 জন মহাজন কারা? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকি, বয়ম, মানে যমরাজ নিজেই। এই 12 জন মহাজন এনারা ভাগবতের প্রণেতা। এই যে শিব ঠাকুর, যেনার গুণমহিমা আজকে আমরা এখানে করছি, ইনিও হচ্ছেন একজন ভাগবত প্রণেতা। কিন্তু 12 জনের মধ্যে এনার নাম কয় নম্বরে আছে? এনার নাম আছে 3 নম্বরে। কিন্তু বৈষ্ণব হিসাবে ইনি কিন্তু আবার পরম বৈষ্ণব, 1 নম্বরে আছেন। যাই হোক, তো এখন মনে করেন বাবাদের নিয়ে যদি কোনো কথা কেউ নালিশ করে আপনাদেরকে, তখন আপনারাও নিশ্চয়ই এই ধরনের কথা শুনলে রেগে যাবেন। তখন পার্বতী বলছে ঠিক আছে, আজকে আসুক প্রভু, আমাকে এত ভালোবাসে, সব কথা খুলে বলে, আর ওনার গলায় যে 108টা কাঠিযুক্ত রুদ্রাক্ষের মালা আমাকে তো কোনোদিন বলেনি, আজকে আসুক প্রভু। রেগে আটখানা হয়ে আছে। দেখুন, বাবারা যখন বাইরের থেকে কোনো কাজকর্ম থেকে বাড়িতে আসে, তখন মায়েদের ব্যবহার কি হওয়া উচিত? আসবে সুন্দরভাবে, মানে হাত পা ধোয়ার জন্য জল দেবে, কোনো কথা জিজ্ঞাসা করার থাকলে ধীরে ধীরে জিজ্ঞাসা করবে। কিন্তু এই নারদমুনির মুখে কথা শুনে পার্বতী এত রেগে গেছে যে আজকে ঠাকুর বাড়িতে আসুক, আজকে হয়ে যাবে একখানা। তো যেই ঠাকুর বাড়িতে প্রবেশ করেছে, হ্যাঁ বলো তো, তখন শিব ঠাকুর বলছে এই তো আমি বুঝতে পেরেছি, নারদমুনি এসে কি না কি বলে গেছে, যার জন্য পার্বতী আজকে রেগে চটে আছে। পার্বতী বলছে হ্যাঁ বলো, তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, এত ভালোবাসো, সব কথাই আমাকে খুলে বলেছো, একটি কথা তো বলনি যে কেন পার্বতী, কি হয়েছে? কি হয়েছে? ও কি হয়েছে না? আচ্ছা তোমার গলায় ওটা কিসের মালা? বলছে এটা তো আমার গলায় রুদ্রাক্ষের মালা। কাঠি কয়টা? 108টা। আচ্ছা এই মালাটি তুমি কেন পরেছো? আমাকে তো কোনোদিন বলনি। চো এই কথা।
আচ্ছা পার্বতী, আমি তো তোমাকে বলেছিলাম যে আমার এক নাম মৃত্যুঞ্জয়। আচ্ছা, তুমি কতবার যে মৃত্যুবরণ করেছো, আবার জন্মগ্রহণ করেছো, তা কি তুমি জানো? বলছে, প্রভু তা তো আমি জানি না। বুঝে দেখো, তুমি এই 108 বার মৃত্যুবরণ করেছো, আবার জন্মগ্রহণ করেছো, এই 108 বার। তাই তোমার জন্মের স্মৃতিস্বরূপ আমি এই 108টা রুদ্রাক্ষের মালা ধারণ করেছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাহলে আমরা এটা তত্ত্বটা জানলাম যে 108টা কাঠিযুক্ত রুদ্রাক্ষের মালা শিব ঠাকুর কেন পড়ে। এখন শিব ঠাকুর মা কালীকে বলছে যে আচ্ছা, তোমার গলায় যে ওই যে মুন্ডমালা, এটার অর্থটা তুমি জানো কি? বলছে, হ্যাঁ, এইটা আমার পড়ার কারণ হচ্ছে, দেখো আমি যখন অসুর নিধন করি, অসুরের মুন্ডগুলো ছেদ করার পর যেসব মুন্ড জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বলছিল, তখন আমি কি ভেবেছিলাম, এরা নিশ্চয়ই আমার প্রভুর ভক্ত ছিল। তাই তোমার স্মৃতিস্বরূপ এই মুন্ডগুলোকে আমি গলায় ধারণ করেছি। তো এই তত্ত্বটা আমরা জানলাম। তো হরে কৃষ্ণ, এই যে শিব ঠাকুর, এখন এই যুগে কিন্তু শিবলিঙ্গের পূজা, শিব ঠাকুরের পূজা নেই, বিগ্রহের পূজা নেই, শিবলিঙ্গের পূজা। যখন শিব ঠাকুরের সঙ্গে মা দুর্গার বিয়ে হলো, সংসার করছে, ঘর সংসার করছে, এক সময় দক্ষ রাজা একটি যজ্ঞ করে। তো শিব ঠাকুর গাঁজা ভাং খায়, শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্য মাখে। এই দৃশ্য দেখে দক্ষ রাজা ওনাকে কিন্তু কীভাবে পাগল ভাবে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা কি বললাম যে 12 জন মহাজনের মধ্যে এই শিব ঠাকুর হচ্ছে কিন্তু 3 নম্বর মহাজন, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। কি বলছে যে নদী মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেব মধ্যে হরি, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ শঙ্কর ত্রিপুরারি। দেখবেন যত বৈষ্ণব আছে, এই শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব। তো এখানে আমরা এ কথা বলতে পারি যে শিবব্রত আমরা কেন পালন করব? নিশ্চয়ই আপনারা শিবব্রত পালন করেছেন। কেন ব্রত পালন করব? শিবব্রত পালন করলে আমরা দেবাদেব মহাদেবের কাছে যে যা চাইব তিনি আমাদের তাই দান করবেন। কেউ যদি ধর্ম অর্থ মোক্ষ চায়, কেউ যদি রূপ চায়, কিন্তু যারা বৈষ্ণব হবে ওনার চাওয়াটা কিন্তু অ্যাকচুয়াল আলাদা হবে। যেমন একটা জিনিস আপনারা জানেন কি জানেন না, আপনাদের এখানে দুর্গাপূজা হয়। দুর্গাপূজায় ব্রাহ্মণ ঠাকুর কিন্তু মন্ত্র বলে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ ধনং দেহি পুত্রং দেহি যশো দেহি। কি বলে না? বলে না? এই মন্ত্রটা কারা বলবে? আপনারা যদি ধন জন চান তাই দিবে, পুত্র কামনা করেন তাই দিবে। কিন্তু যদি আপনারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চান, কারণ ইহ জগতে যে আমরা এসেছি, দেখুন মাগো, আমরা ভগবানের ধামে ছিলাম, কোনো কারণবশত ছিটকে পড়েছি। আমাদের কর্তব্য কর্ম যেখানকার বস্তু সেখানে ফিরে যাওয়ার জন্য। অথচ আমরা ধন জন
এগুলা ভোগ করে যদি এখানেই পড়েই থাকি তাহলে আমরা যেখানকার বস্তু সেখানে কিন্তু যেতে পারবো না। যেমন এক রাজা একটা পাখি ধরেছিল, পাখি রাজবাড়িতে এসে প্রতিদিন ওই পাখিটা কৃষ্ণ নাম করে। তখন রাজামশাই বলছে যে মন্ত্রী শান্তি সবাইকে যে যেভাবেই হোক ওই পাখিটাকে ধরো, আমি ঘরে বসেই কৃষ্ণ নাম শুনব। তো তারা সবাই কষ্ট করে ওই পাখিটাকে ধরলো। পাখিটাকে যখন ধরলো খাঁচার মধ্যে রাখলো। কিসের খাঁচা? সোনার খাঁচা। রানীমা প্রতিদিন গরম গরম দুধ ডালিমের রস খাওয়ায়। তবুও পাখিটা কী করে? উড়ে যাওয়ার চেষ্টা করে। কোথায়? আচ্ছা, এই পাখিটার জন্ম কি এই খাঁচার মধ্যে হয়েছিল কি মাগো? ওই গাছের কোটরে হয়েছিল। চোখ কোথায় যাওয়ার চেষ্টা করে? ওই গাছের কোটরে। কিন্তু কেন? এখানে তো গরম গরম দুধ ডালিমের রস ভালো ভালো খাওয়া। তো আমরাও তো যেখানকার বস্তু সেখান থেকে কোনো কারণবশত এই ধরাধামে ছিটকে পড়েছি। তো আমাদের কর্তব্য কর্মও কি যেখানকার বস্তু সেখানে ফিরে যাওয়ার জন্য। তো এই রাস্তাটা আমাদের কে দেখিয়ে দিবে? সাধুগুরু বৈষ্ণব, এই যে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, এনার কাছে আমাদের চাও পাও কি? যেমন দুর্গা পূজাও কিন্তু দুই রকম মন্ত্র থাকে। একটা যশ কামনার মন্ত্র, একটা হচ্ছে নিষ্কাম মন্ত্র আছে। হে মা, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, আমার কৃষ্ণ পদে যেন মতি হয়, এটাও বলা যায়, আছে। সেরকম দেবাদিদেব মহাদেবের কাছে যেনারা সন্তান কামনা করবেন সন্তান পাবেন, ধন কামনা করবেন ধন পাবেন, রূপ কামনা করবেন রূপ পাবেন, যৌবন কামনা করবেন যৌবন পাবেন। কিন্তু তিনি পরম বৈষ্ণব, ওনার কাছে যদি আপনারা কৃষ্ণ ভক্তি চান তিনি তাও দিতে পারেন। তাহলে কি? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু ভীষ্ম বলির বৈয়াসকি বয়ম, এই 12 জন হচ্ছে মহাজন ভাগবত প্রণেতা। তার মধ্যে দেবাদিদেব মহাদেবও একজন। নারদ মুনির কথাও আমরা অনেক শুনেছি। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মুনি প্রহ্লাদ, যেমন হরিভক্ত প্রহ্লাদও কিন্তু পিতৃ আজ্ঞা লঙ্ঘন করেছেন। পিতা ছিল পরম শৈব ভক্ত আর প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত। তিনি এই শৈব ভক্তে পরিণত হওয়ার জন্য প্রহ্লাদকে কি করেছিলেন? গুরুদেবের আশ্রমে পাঠিয়েছেন। কিন্তু সেখানে গুরুদেব অনেক চেষ্টা করার পরেও প্রহ্লাদের মুখ থেকে হরিনাম ছাড়াতে পারেননি। কারণ তিনি জানেন যে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তিনি পরম ভক্ত। কয়াধু ওনার মা, উনিও চেষ্টা করেছিলেন যে প্রহ্লাদের মুখ থেকে হরিনাম ছাড়ানোর, কিন্তু তিনিও পারেননি। শেষ পর্যন্ত ওনারা নিজেই ভক্ত হয়ে গেলেন এবং ভক্তি জীবন পালন করলেন। প্রহ্লাদ কিছুতেই হরিনাম ত্যাগ করছে না, তাই ওনার পিতা হিরণ্যকশিপুর কী করলেন? উন্মত্ত হস্তির পদতলে নিক্ষেপ করলেন, জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করলেন। উন্মত্ত হস্তির পদতলে যখন নিক্ষেপ করলেন তখন কি ভেবেছিলেন? যে আজকে বোধহয় প্রহ্লাদ শেষ হয়ে যাবে, পাগলা হাতি। কিন্তু পাগলা হাতি কী করলো? প্রহ্লাদকে সুর দিয়ে এইভাবে নিয়ে কোথায় নিল? মাথায় নিল। সবাই দেখে অবাক। নিশ্চয়ই পাগলা হাতি যখন প্রহ্লাদকে সুর দিয়ে মাথায় তুলে নিল নিশ্চয়ই আচ্ছার মারবে। কিন্তু পাগলা হাতি কী করলো? প্রহ্লাদকে নিয়ে নাচতে শুরু করলো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। পাগলা হাতি বলছে আমি আজকে একটা পরম ভক্ত পেয়েছি, তাই তার ওনার পরম আনন্দ। এই দেবাদিদেব মহাদেবের কৃপায় অনেক ভক্ত উদ্ধার হয়ে গিয়েছিল।
যেমন মার্কণ্ডেয় মুনি। মার্কণ্ডেয় মুনি দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত ছিল, পরম ভক্ত ছিল। তিনি শিব ছাড়া কিছু জানতেন না। তো ওনার যখন মৃত্যু সময় ঘনিয়ে আসে, এখন যমরাজ ওনাকে ওনার প্রাণ নিতে যাচ্ছে। এখন মার্কণ্ডেয় ঋষি কী করেছে, সেই শিবকে, এই শিবলিঙ্গকে এমনভাবে জোরে আঁকড়ে ধরেছে, কিছুতেই ছাড়ছে না। যমরাজ যখন আসে তখন কিছুতেই ওনার প্রাণকে নিতে পারছে না। ত্রাহি মে শিব, শিব আমাকে রক্ষা করো, শিব আমাকে রক্ষা করো। এইভাবে আমরাও যদি দেবাদিদেব মহাদেবকে, যিনি লিঙ্গ আকারে রয়েছেন, ওনাকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, এটা হচ্ছে প্রবল ভক্তি, নিষ্ঠা সহকারী। সে বিষ্ণু ভক্তই বলুন, আবার দেবাদিদেব মহাদেবেরই ভক্ত বলুন, নিষ্ঠা। তখন কি করলেন, এদিকে মহাদেব স্বয়ং ত্রিশূল নিয়ে এসে সেই যমরাজকে তাড়না করলেন। যমরাজ তখন দেবাদিদেব মহাদেবকে বললেন, প্রভু আপনার নির্দেশেই তো আমি ওনাকে নিতে এসেছি, আজকে আবার আমাকে তাড়না করছেন কেন? এখন শিব ঠাকুর বলছে, দেখো আমার ভক্ত ও এখন মরতে চায় না, ও আমাকে যেভাবে ডেকেছে ওকে রক্ষা করার জন্য আমাকে আসতে হয়েছে, তুমি এখন ফিরে যাও। তখন যমরাজ বলেছিল, ও ভক্তের খাতিরে তুমি আমার ভক্তকে রক্ষাও করতে পারো। এভাবে দেখুন, ভক্তির জোরে মৃত্যুকে পর্যন্ত অবরোধ করা যায়, ভক্তির জোরে। যাই হোক, ওখানে কি হলো, আবার ওখানে ফিরে যাই। এখন মহাদেব গাঁজা ভাং খায়, শ্মশানে মশানে পড়ে থাকে, পাগলা ভোলা বলে দক্ষ রাজা। তো তিনি যখন এক বিরাট যজ্ঞের আয়োজন করেন, পাগলা ভোলা মহেশ্বরকে কি করলেন, নেমন্তন্ন করলেন না, নেমন্তন্ন করলেন না। সবাইকে, সব দেবতাকে নিমন্ত্রণ করলেন, কিন্তু মহেশ্বরকে নিমন্ত্রণ করলেন না। দেখুন, আমরা দেখি কোনো মা বাবার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো মা যদি নেমন্তন্ন না পায়, মায়েরা কিন্তু আপনার থেকে চলে যায়, মনে কিছু করে না, যে আমাকে যেহেতু বাবা বলেও নাই তাতে কোনো যায় আসে না, কি মা, তাই না? এই মনে করে যায়। তো এখন সেই রকম বেশি পার্বতী বলছে যে বাবা সবাইকে নেমন্তন্ন দিয়েছে, আমাকে নেমন্তন্ন দেয়নি, আমি তবুও যাব। যাই হোক, যজ্ঞ চলছে, সেখানে পার্বতী গিয়ে উপস্থিত। এখন দক্ষ রাজা রাগান্বিত, যে না, আমি তো তোমাদের নেমন্তন্ন করি নাই, ওই পাগলা ভোলা মহেশ্বর গাঁজা ভাং খেয়ে পড়ে থাকে, ওনার আমার এখানে আসার কোনো অধিকার নেই, আমি তোমাদের নিমন্ত্রণ করি নাই। কি হলো, সতী কার নিন্দা শুনল বাবু? পতির নিন্দা শুনল। দেখুন, যেনারা সতী নারী, ওনারা কিন্তু পতির নিন্দা শ্রবণ করে না, যেমন গুরু নিন্দাও শ্রবণ করা যায় না। কি বলছে, যেথায় হবে গুরু নিন্দা তথায় না যাইবে। তখনই গুরু বন্দনে আলোচনা হয়েছিল। সেরূপ আপনাদের স্বামী, অনেক স্বামী তো অনেক রকম, তবুও কিন্তু স্বামী ফেলে দেওয়া যাবে কি ভাবো? ফেলে দেওয়া যাবে না, ফেলে দেওয়া যাবে না, বদলানোও যাবে না। স্বামী নিন্দা শ্রবণ করাও প্রাণে সইবে না। যা দেখুন, স্বামী একটা এমন জিনিস, রামের যখন 14 বছর বনবাস হয়, বনবাস কার হয়েছিল মাগো? রামের হয়েছিল, কিন্তু সীতার আর লক্ষণের হয়নি।
সীতার আর লক্ষণের হয়নি, রামের 14 বছর বনবাস। কিন্তু লক্ষণ সীতা কি গৃহে ছিল কি মাগো? ছিল না। সীতাও সঙ্গে গিয়েছিল। সীতা কি বলেছিল? সর্বসম্পদ মম দুর্বাদল শ্যাম। স্বামী আমার সব কিছু, আমি স্বামী ছাড়া কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না। দেখুন মাগো, একটি কথা আছে, রাজা হইয়া না করে রাজ্যের বিচার, পুত্র হইয়া না করে পিতার সৎকার, আর যে নারীটা না করে মাগো স্বামী ভক্তি, এই 3টা জীবের মাগো সদাই অধোগতি। কত মূল্যবান কথা। হয়তো আপনাদের খারাপ লাগবে, আগে ছিল, এখন মানে শতকরা বোধহয় 2-1টা পাওয়া যাবে। স্বামীকে ভাত বেড়ে দিয়ে প্রণামটা করবে, কি মাগো, তাই না? আছে এরকম শতকরা 2-1টা, কি মাগো, ভুল বলছি কি? রাজা হইয়া না করে রাজ্যের বিচার, এটা কেমন? প্রধানমন্ত্রী যদি প্রত্যেকটা দেশকে সমানভাবে বন্টন করে না দেয়, ওনার ভুল। মুখ্যমন্ত্রী মমতা যদি সমস্ত জেলাগুলোকে সমানভাবে না দেখে, ওটা ওনার ভুল। এইভাবে আসবে, নেমে আসবে। এইভাবে আস্তে আস্তে এই যে বাড়ির একজন কর্তাকে মাগো, বাড়ির বাবা, স্ত্রী পুত্র সংসার সবাইকে সমান চোখে দেখতে হবে, নইলে কি হয়, অপরাধ হয়ে যায়। অনেক বাবা করে কি, কোনো সন্তানকে জমি দেয়, কোনো সন্তানকে জমি দেয় না, কোনো সন্তানকে ভালো চোখে দেখে, কোনো সন্তানকে ভালো চোখে দেখে না, কোনো কন্যাকে ভালো চোখে দেখে, কোনো কন্যাকে ভালো চোখে দেখে না। কিন্তু না, সব সন্তানকে সমান চোখে দেখতে হবে। আমি এক সময় এক টোটো করে যাচ্ছিলাম, তো এক মায়ের এক সন্তান, মাগো, সন্তানটার মুখ দিয়ে লালা করছে, লালা, তবুও লালাটা মুছিয়ে দিচ্ছে। সন্তানের কি মায়া! একটা মায়ের যদি একটা কেন 1000টাও সন্তান থাকে, তবুও মা ভুলতে পারে না। সে সন্তান যদি শ্মশানে যায়, তবুও সেই সন্তানের কথা মায়ের মনে পড়ে, কি মা, ভুল বলছে কি? সন্তান এমন একটা জিনিস, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট সইছে। যাও কি বলছে, রাজা হইয়া না করে রাজ্যের বিচার, পুত্র হইয়া না করে মাগো পিতার সৎকার। পুত্র মাগো কত ধরনের? 5 ধরনের সন্তান। শত্রুজাত সন্তান, ঋণজাত সন্তান, উদাসীন সন্তান, সুসন্তান, আর দুষ্কর্মজাত সন্তান। এই যে আমাদের পুত্রগুলো আছে না, 5 রকম সন্তান। শত্রুজাত সন্তান কাকে বলে? দেখবেন অনেক সন্তান আছে বাবা মায়েদের মারধর করে, কি মাগো, এগুলোকে বলে শত্রুজাত সন্তান। পূর্ব জন্মে ওই সন্তান হিসেবে নয়, যে বাবাকে মারছে ওই বাবার শত্রু ছিল, কোনো কারণে শত্রুতা ছিল, এই জন্মে সন্তান হয়ে এসে বাবাকে মারধর করছে। ঋণজাত সন্তান মানে পূর্বজন্মে আপনি কারো কাছে ঋণ করছেন, এই জন্মে পুত্র হয়ে এসে আপনাকে ঋণে ফেলে দিচ্ছে, ঋণজাত সন্তান। আরটা হচ্ছে সুসন্তান। সুসন্তানটাও মোটামুটি খারাপ নয়, বাবা মার কথা শুনে গৃহস্থের কর্ম আদি এটা করে। তার উপরের সন্তান হচ্ছে উদাসীন সন্তান। উদাসীন সন্তানটা কেমন?
এই উদাসীন সন্তান দেখবেন অনেক গ্রামে গঞ্জে দেখা যায়, ওনারা বাবা মাকে ছেড়ে ভগবানের নাম করবার জন্য মঠে মন্দিরে গিয়ে থাকে। হয়তো আপনারা বলতে পারেন বা আমরা সবাই বলি যে কেমন সন্তান, বাবা মাকে খেতে দিল না, বাবা মাকে দেখলো না। কিন্তু সেই বাবা মায়ের ভাবা উচিত যে তিনি একজন যে এমন সন্তান লাভ করেছেন, সেই সন্তান পরম বৈষ্ণব হয়ে মঠে মন্দিরে গিয়ে থাকলো। একজন যদি বংশে যদি বৈষ্ণব হয়, সে মাতৃকুলের 7 কুল এবং পিতৃকুলের 7 কুল 14 কুল উদ্ধার করে। তাহলে দেখুন সেই সন্তান কত ভালো সন্তান। কিন্তু এখন আমরা যদি বলি ছোটোবেলার থেকেই সন্তানকে খেয়ে পড়ে মানুষ করলাম, এখন আমাকে দেখলো না, কে কাকে দেখে? দিন চলে যাবে, কী বলবো, দিন চলে যাবে না, দিন পড়ে থাকে না। সেই সন্তান যদি সুখে থাকে, তার আত্মার কল্যাণ যদি হয়, হ্যাঁ, তিনি নিশ্চয়ই এই যে দেখুন পিণ্ডদান, আমরা পিণ্ডদান করি না? পিণ্ডদান কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে পুরো পিণ্ড, একটা হচ্ছে মহাপ্রসাদের উৎসর্গ, ওটাকে বলে। যেমন স্মার্তীয় ব্রাহ্মণেরা ওরা কিন্তু চাল কলা তিল মানে পুরো পিণ্ড উৎসর্গ করে, আর যারা বৈষ্ণব ওরা কিন্তু মহাপ্রসাদ উৎসর্গ করে। এই মহাপ্রসাদ গ্রহণ করলে কি হয়? পরম ভক্ত হয়ে আবার সে ভক্তজনিতে ফিরে আসে। তো হরে কৃষ্ণ। তারপরে কি হলো, আবার ওখানে ফিরে যাই। যখন এই পার্বতী প্রতিনিন্দা শ্রবণ করল, শ্রবণ করে কি করলো, সঙ্গে সঙ্গে সেখানেই দেহ ত্যাগ করল। প্রতিনিন্দা শ্রবণ করেই দেহ ত্যাগ করল। তো দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে কি হলো, দেবাদিদেব মহাদেব কিন্তু জানতে পেরেছে। তিনি কি করলেন, ত্রিশূল নিয়ে ওনার যে নন্দী ভৃঙ্গি বা অন্যান্য যারা রয়েছে সবাইকে নিয়ে সেখানে সেই যজ্ঞকে কী করলেন, লণ্ডভণ্ড করলেন। তিনি উন্মত্ত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। লণ্ডভণ্ড করে উন্মত্ত হয়ে সতীকে কাঁধে নিয়ে তিনি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ভ্রমণ করতে লাগলেন। তিনি উন্মত্ত। এদিকে ভগবান বিষ্ণু দেখলেন দেবাদিদেব মহাদেব উন্মত্ত হয়ে আজকে সতীকে কাঁধে করে নিয়ে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ভ্রমণ করে ঘুরছে। তিনি কি করলেন, সুদর্শন চক্রের দ্বারা সেই সতীর দেহকে 51 খণ্ড করলেন। এইটাই এখন যে জায়গায় পড়েছে, এটা 51 পীঠ। এটা বাংলাদেশের কিছু অংশ আছে, আমাদের ভারতবর্ষের কিছু অংশ আছে, যেখানে যেখানে পড়েছে এখানে 51 পীঠের উৎপত্তি হয়েছে। তো এই যে তিনি উন্মত্তের মতো ছুটে চলেছেন, ওনার নিচের দিকেও লক্ষ্য নেই, বেশভূষা খসে পড়ছে, তিনি উলঙ্গ হয়ে গেছেন। এই উলঙ্গ দৃশ্য দেখে ওখানকার যে ব্রাহ্মণরা ছিল না, ব্রাহ্মণ পত্নীগণ, ব্রাহ্মণীরা, ওনারা এই উলঙ্গ শিবকে দেখে কি করলেন, লালায়িত হয়ে পড়লেন। তখন শিব ঠাকুর কি করলেন, সেই স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ভ্রমণ করছেন। এদিকে ভগবান বিষ্ণু দেখলেন যে না, শিব তো পাগলের মতো ছোটাছুটি করছে। তখন তিনি কি করলেন, আবার ওনার দিকে ধাবিত হলেন। আবার শিব কি করলেন, ওনার লিঙ্গকে বর্ধিত করলেন, সেই স্বর্গ মর্ত্য পাতাল। এখন ভগবান বিষ্ণু সেই শিবের লিঙ্গকে
কি করলেন? 12টি টুকরো করলেন, যেটাকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। তো হরে কৃষ্ণ, শিব হচ্ছেন পরম বৈষ্ণব, ওনার মাহাত্ম্য কথা আজকে আমরা এখানে আলোচনা করছি। এই জন্যই আজকে সব জায়গায় দেখবেন, যেখানে যেখানে 51 পীঠ আছে বা অন্যান্য জায়গাও অনাড়ম্বরভাবে হইলেও আজকে আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় এইভাবে শিব চতুর্দশী ব্রত পালন করছি। ওনার কৃপা আমাদের একান্তভাবেই প্রয়োজন। যেমন একজন ভক্ত ছিল, গৃহস্থ ভক্ত, উনি দেবাদিদেব মহাদেবের কাছে কি চেয়েছেন? পরম ধন। দেবাদিদেব মহাদেব পরম ধনও দান করতে পারেন। ওনাদের বংশে বহুত দিন থেকে এই শিব ঠাকুরের পূজা হয়েছিল, বহুত দিন থেকে। তো এখন সেই গৃহস্থ বলছে, আচ্ছা মহাদেব নাকি ধন দান করেন, তো কই এতদিন থেকে ওনার পূজা অর্চনা করছি, আমি তো বিত্তশালী হচ্ছি না। তিনি কি করেছেন? ও দেবাদিদেব মহাদেবের পূজা বন্ধ করে দিয়েছেন, 3 দিন পূজা বন্ধ করেছেন। তখন দেবাদিদেব মহাদেব বলছে, আচ্ছা তুমি আমার পূজা বন্ধ করলে কেন? সেই ভক্তকে বলছি যে হ্যাঁ, আপনি নাকি ধন জন অনেক কিছু দান করেন, তো আমাকে তো কই সেরকম তো আমি বড়লোক হচ্ছি না, আমার শ্রেষ্ঠ ধনের প্রয়োজন। বুঝো, আচ্ছা তোমার শ্রেষ্ঠ ধনের প্রয়োজন, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তোমার যখন শ্রেষ্ঠ ধনের প্রয়োজন তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীকে বলো, ওনার কাছে শ্রেষ্ঠ ধন আছে। তো এই গৃহস্থ বৈষ্ণব কি করেছে? দেবাদিদেব মহাদেবের কথা মতো সেই বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে গিয়ে খোঁজাখুঁজি করছে যে কোথায় সনাতন গোস্বামী। এদিক সেদিক খোঁজার পরে ওই সনাতন গোস্বামীর আশ্রমে গেছে। আশ্রমে গিয়ে সনাতন গোস্বামীকেই জিজ্ঞাসা করছে যে আচ্ছা প্রভু বলুন তো, এখানে সনাতন গোস্বামী কোথায় থাকে? তখন সনাতন গোস্বামী বলছে, ও আপনি সনাতন গোস্বামীকে খুঁজছেন, আমি সেই সনাতন গোস্বামী। ও আচ্ছা তাই, ঠিক আছে, আচ্ছা কেন আসলেন বলুন। যে দেখুন, আমি তো আমার বাড়িতে দেবাদিদেব মহাদেবের পূজা হয় দীর্ঘদিন থেকে, আমার ইচ্ছা কি আমি ওনার কাছ থেকে পরম ধন লাভ করব, পরম ধন। বলছে, ও আপনি পরম ধন লাভ করতে চান, ঠিক আছে, আছে আমার কাছে পরম ধন। তো এই পরম ধনটা কি? এই পরম ধনটা কি? দেখুন, এই রূপ আর সনাতন 2 ভাই, এরা কিন্তু পরম বৈষ্ণব। এরা সম্রাট হোসেন সাহেবের প্রধানমন্ত্রী ছিল, তখনকার মায়না ছিল 50,000 টাকা। এখন যেমন চাকরির জন্য, সাধারণ চাকরির জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়, হয় না? আর তখনকার দিনে 50,000 টাকা মাসিক মায়না বেতন চাকরি ছেড়ে দিয়ে ওনারা কি হলেন? ভিখারি হলেন। ভগবানকে ভালোবেসে ওনারা বুঝতে পেরেছেন যে ভগবত চরণ ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই ওনারা কি করেছেন? সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে পরম বৈষ্ণব হলেন। বৈষ্ণব হয়ে কি করেছেন? সেই বৃন্দাবনে ছিলেন, কেশি ঘাটে। তো ওখানে থেকে ওনাদের 2 ভাইয়ের কিন্তু পালা ছিল। পালাটা কি? এক ভাই প্রতিদিন গোবিন্দ পূজা করবে, আর এক ভাই ভিক্ষায় বেরিয়ে যাবে। কারণ ওনাদের ভিক্ষান্ন জীবন, ভিক্ষাবৃত্তি করে ওদের সংসার চলে। তো রূপ গোস্বামী সেদিন ভিক্ষায় বেরিয়ে গেছে,
সনাতন গোস্বামী ওনার পালাকি স্নানাদি করবে, গোবিন্দকে ভোগ লাগাবে। তো পিতলের একটি কলস ছিল, সেই কলসটা নিয়ে যমুনায় যাচ্ছে। যমুনায় যেতে যেতে অর্ধেক রাস্তায় একটা ছোট্ট পাথরে হোঁচট খেয়েছে। যেই পাথরে হোঁচট খেয়েছে সেই পাথরটি চটকে গিয়ে দূরে চটকে গিয়েছে। তো এখন সনাতন গোস্বামী বলছে, আমি আঘাত পাইলাম, আমার মতো হয়তো আরও কেউ আঘাত পেতে পারে। যাতে কেউ আঘাত না পায় তিনি কী করলেন, ওই পাথরটা হাতে নিয়ে মনে মনে ভাবলেন, আমি তো স্নান করতে যাচ্ছি, তো এই পাথরটা আমি যমুনার জলে ফেলে দেব। তো এইভাবে যেতে যেতে কি হয়েছে, ওই যে পিতলের কলস নিয়ে যাচ্ছেন, ওই কলসের সঙ্গে ওই যে পাথরটা স্পর্শ লেগেছে। স্পর্শ লেগে কী হয়েছে, ওই পিতলের কলসটা সোনায় পরিণত হয়েছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, ওই পাথরটা কি সাধারণ পাথর ছিল কি? ওটা পরশ পাথর, ওটা লোহার মধ্যে ছুঁইলেও সোনা হয়ে যাবে। তো এখন সনাতন গোস্বামী বলছে, এ তো পরশ পাথর, এ তো ফেলে দেওয়া যাবে না। তিনি করলেন কি, নদীর ধারে বালির নিচে ওটাকে পুঁতে রাখলেন একটা নির্দিষ্ট জায়গায়। তারপরে স্নান করে গিয়ে ফিরে আসলেন। এখন রূপ ওনার ভাই যে ভিক্ষায় বেরিয়ে গেছে, ও আসলো, এসে দেখলো যে আগের যে পিতলের কলসটা সেটা নেই। একটা কলস আছে, সেটা কিসের? সোনার। তো বলছে, ভাই আমাদের কলসটা কোথায়? এ তো সোনার কলস, এ তো আমাদের কলস নয়। তখন সনাতন গোস্বামী সব কিছু খুলিয়ে বলল যে, ভাই এই ঘটনা সব খুলে বলল। তো এখানে ওই গৃহস্থ বৈষ্ণব কি করছে, এখানে পরম ধনের জন্য এসেছে। তো এখন সনাতন গোস্বামীকে যখন জিজ্ঞাসা করে, আমি পরম ধন লাভ করতে চাই, যে ঠিক আছে, সনাতন গোস্বামী বলছে, ঠিক আছে, পরম ধন তো আমার কাছে আছে, তাহলে চলো আমি তোমাকে পরম ধন দিই। দেখুন বৈষ্ণবরা কি করে, বৈষ্ণবরা কিন্তু এই যে টাকা পয়সা ধনজন এগুলার লোভ লালসা করে না। এই যে পরশ পাথর, এই পাথরটা লোহায় ছুঁইলেই সোনা হয়ে যায়, এত মূল্যবান জিনিস মাটির ভেতরে রেখেছে। তো এখন ওই গৃহস্থ বৈষ্ণবকে সেই মূল্যবান জিনিস দেওয়ার জন্য, পরম ধন দেওয়ার জন্য কোথায় যাচ্ছে? এই যমুনার কাছে। ওখানে গিয়ে ওই পরশ পাথরটা ওই গৃহস্থ বৈষ্ণবকে দিয়েছে, দিয়ে স্নান করতে গেছে। তো এখন এই গৃহস্থ বৈষ্ণব কিন্তু খুব চালাক, ওর সঙ্গে একটা লোহার টুকরা নিয়ে গেছে। তো বলছে যে, আচ্ছা এটা তো পরশ পাথর, আচ্ছা একটু কাজ করি তো, আমি পরীক্ষা করে দেখি তো। আমাকে যে এটা দিল, ওই লোহায় শুয়ে দিয়েছে, সোনায় পরিণত হয়েছে। যে ও বাবা, এটা তো পরম ধন। এই বলে কি করছে, সেখান থেকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা মনে মনে ভাবছে, আচ্ছা এই সনাতন গোস্বামী যে আমাকে পাথরটা দিল, এটা কোথায় রেখেছে? ওই বালির নিচে। আচ্ছা সনাতন গোস্বামীর কাছে নিশ্চয়ই এমন একটা ধন আছে যেটা ওর ট্রাঙ্কে বা বাক্সে রেখেছে। কি মাগো, আমাদের সোনা দানা টাকা পয়সা আমরা কোথায় রাখি? দামি দামি জিনিস যেগুলা সুটকেসের ভিতরে ছোট্ট একটা বাক্স থাকে, ওইখানে রাখি, কি তাই না? বাইরে ফেলে রাখি কি? আর এই সনাতন গোস্বামী কী করছে, অত বড় একটা দামি জিনিস, সেই পরশ পাথর, সেটাকে বাইরে ফেলে রেখেছে। তো এখন এই বৈষ্ণব ভাবছে যে নিশ্চয়ই ওনার কাছে আরও দামি জিনিস আছে, যেটাকে ট্রাঙ্ক বা বাক্সের ভিতরে রেখেছে। আমার ওইটার প্রয়োজন, আমার ওইটার প্রয়োজন।
সনাতন যখন স্নান করে নদীর থেকে উঠে আসে, মানে এইভাবে আটকাইছে, বলছে প্রভু দেখুন, আপনি আমাকে যে ধনটা দিলেন এটা তো বালির মধ্যে রেখেছেন, আচ্ছা আপনার কাছে নিশ্চয়ই আরও মূল্যবান সম্পদ আছে যেটা আপনি ট্রাঙ্কে বা বাক্সে রেখেছেন। তখন সনাতন গোস্বামী বলছে হ্যাঁ আছে। কেন বলছে বলেন তো? সনাতন গোস্বামী হচ্ছে পরম বৈষ্ণব, ভক্ত দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। এই যে ভক্তরা দেখবেন ভক্তে ভক্তে আলিঙ্গন করে না? কেন করে? ভক্ত এই যে পর্ষণ, গোল্ডেন টাচ বা দর্শন করলে আমরা কেউ হরে কৃষ্ণ, কেউ জয় রাধে বলি না? এটা করবেন, ভক্ত দেখলেই নমস্কার করবেন, হরে কৃষ্ণ প্রভু, জয় রাধে, জয় গৌ, জয় নিতাই, দণ্ডবোধ করবেন। তাহলে কী হবে? স্বীকৃতি হবে। তো এখানে কি বলল যে সেই পরম ধন, দামি ধন আপনি ট্রাঙ্কে বা বাক্সে রেখেছেন। তো সনাতন গোস্বামী বলছে যে এখন বৈষ্ণবের দর্শন পেয়েছে তো ওর মনের দিকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। কি বলছে মাগো, কি বলে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সঙ্গে মিশবেন, ভালো জিনিস শিখবেন, খারাপ লোকের সঙ্গে মিশবেন, খারাপ জিনিস শিখবেন। তখন সনাতন গোস্বামী বলছে তাহলে তোমাকে এক কাজ করতে হবে। এখন গৃহস্থ বৈষ্ণব বলছে কি করব বলেন? তোমাকে এটাকে ওই যমুনার জলে ফেলে দিতে হবে, যমুনার জলে ফেলে দিতে হবে। বলছে হ্যাঁ দিচ্ছি, তাও আমার ওই পরম ধনটার দরকার। অত বড় একটা দামি জিনিস পরশ পাত্র কি করলো? ঢিল মেরে ফেলে দিল যমুনার জলে। তারপরে কি হলো? ওই যে সনাতন গোস্বামী যে কুটিরে থাকে সেখানে গেল। এখানে সনাতন গোস্বামী কুটিরে গিয়ে ঠাকুরের আহ্নিক পূজা শেষ করলো। তারপরে এই গৃহস্থ বৈষ্ণব কিন্তু ভিজা বস্ত্রে বাইরে দাঁড়িয়ে আছে। সেই কুটিরের ভেতরে ডেকে নিয়ে কি করলো? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে দিল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। যেই আবার পরম ভক্তের মুখে কৃষ্ণ মন্ত্র পাইল, তারপরে তার কি হলো? ওনার আবার চেতনার বিকাশ ঘটে গেল। যেমন দেখুন, এই যে আমরা গুরু করি না মাগো, দেখুন যেমন গুরু করবেন, গুরু যেমন আপনার কিন্তু সেইরূপ তত্ত্বজ্ঞান লাভ হবে। কিন্তু লোভী গুরু কামি চালা উভয়ই নরকে গেলা, এমন একজন গুরু ধরবেন যে গুরুর দ্বারা আপনার জন্য আত্মার কল্যাণ হয়। এই কথাটা ভালো করে লক্ষ্য রাখবেন, এই কথাটা ভালোভাবে লক্ষ্য করবেন। অনেকে বলে যে গুরু ত্যাগ করা যায় না, বলে না গুরু করে ফেলেছি, গুরু ত্যাগ করা যায় না। গুরু ত্যাগ করা যায় না, কিন্তু আমার শিক্ষার জন্য আমি উচ্চ গুরু করতে পারি। সে গুরু থাকলো, সে গুরু আসবে, ওনার সেবা শুশ্রূষা যা হয় করবো। যেমন আমরা যখন প্রাইমারিতে পড়ি টিচার, হাই স্কুলে যখন পড়ি তাও তো টিচার। কি তাই বলে কি প্রাইমারি টিচারগুলোকে আমি কি অসম্মান করি? কি অসম্মান করি না। তো যাই হোক, তো সেই বৈষ্ণবের সেই গুরু গ্রহণ করার পরে ওনার মনের প্রবৃত্তিটাই চেঞ্জ হয়ে গেল। সে তো পরম ধন চেয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র। সে জাগতিক ধনে কি ধনী হতে চেয়েছিল? কি বারবার বলেছে আমি পরম ধন চাই। সে যদি টাকা চাইতো, পয়সা চাইতো, গাড়ি বাড়ি নারী চাইতো, তাহলে আলাদা ব্যাপার। পরম ধন চেয়েছে। যাই হোক, এই যে সনাতন গোস্বামী পরশ পাথর পেয়েছে, এই কথাটা কিন্তু চারিদিকেই, বৃন্দাবনের চারিদিকেই ছড়িয়ে পড়ল, চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন দিল্লির সম্রাট ছিলেন আকবর। এই আকবর জানতে পেরেছে লোক মুখে যে সনাতন গোস্বামী পরশ পাথর পেয়েছে, চলো সেখানে যাব। ওনার সৈন্য সামন্ত নিয়ে সেখানে আসলেন। সনাতন
সম্রাটজি, তুমি পরশ পাথর পেয়েছো? না, হ্যাঁ পেয়েছি। দাও। সেটা তো আমার কাছে এখন নেই। কোথায় ফেলেছ? সেটা আমি এক গৃহস্থ বৈষ্ণবকে দান করেছি। সেই গৃহস্থ বৈষ্ণব কি করেছে? ওই যমুনার জলে ফেলে দিয়েছে। এখন সম্রাট ভাবছে যে হতেও পারে, বৈষ্ণবরা তো মিথ্যা কথা বলে না, হতেও পারে। কি করলেন? সমস্ত জেলেদের ডাক দিলেন। সমস্ত জেলেদের ডাক দিলেন, বললেন যে তোমরা ওই যমুনার জলে জাল ফেলো। সবাই জাল ফেললো। ধরা পড়ে না এক জেলের জালে লোহার কাঠি তো, ওই পরশ পাথর লেগে সমস্ত কাঠি সোনায় পরিণত হয়েছে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তারপর আকবর বলল সত্যি তো। তখন আকবর কি করেছে, সনাতন গোস্বামীকে বলছে যে কোন ধনে হইয়া ধনী মনিরে না মানি, যে তুমি এমন কি ধনটা পেয়েছো যে মানে মানে পরশ পাথরকে পর্যন্ত সেই যমুনার জলে ফেলে দিয়েছ? কি এমন ধনটা পেয়েছো? দেখুন, আমি যে ধনটা পেয়েছি না, এই ধনটা ইহ জগতেও সুখে রাখে, পরজগতেও সুখে রাখে। আচ্ছা বাবু, যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকে নিয়ে সুখে আসে কিনা বলেন তো? আসে না? যারা ভক্ত, কৃষ্ণকে ভালোবাসে, সকালে উঠেই গোপাল কৃষ্ণকে খেতে দেয়, কৃষ্ণ নাম করে, ভক্তকে দর্শন করলেই মনের যত সব জ্বালা দূরে চলে যায়, কত সুখে আছে। আবার যখন ওই পারে যাবে, অর্থাৎ ভগবানের ধামে যাবে, সেখানেও সুখে থাকবে। তখন মুসলমান হয়েও আকবর বলেছিল, হে প্রভুজি, আমাকেও আশীর্বাদ করবেন, আমিও যেন আপনার এই পরম ধন লাভ করতে পারি। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাহলে দেখুন, তাহলে এটা কার কৃপায় হলো? ওই গৃহস্থ বৈষ্ণব যদি সেই বৃন্দাবনে না যেত, এটা আমাদের দেবাদিদেব মহাদেবের কৃপাতেই হলো। কিন্তু